আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে কামরাঙ্গীরচর যে 104 ফিটের রাস্তার যে কাজ, সেটা কিন্তু অলরেডি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুরু করে দিয়েছে। যদিও কামরাঙ্গীরচরের অনেক মানুষই, ম্যাক্সিমাম মানুষই আসলে এই কাজের বিরোধিতা করে। মূলত তারা 104 ফিটের রাস্তা চাচ্ছিল না। এরপরে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক তারা কিন্তু অলরেডি 104 ফিটের রাস্তা সেটা পাস করেছে, এবং পাস করার পরে সেটা কিন্তু কাজ, যেটা প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে দুপাশ দিয়ে আপনার ড্রেন লাইন তৈরি করা, সেটার যে কাজটা সেটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। তো অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন 104 ফিট রাস্তার যে ড্রেনটা, আসলে রাস্তার দুপাশ দিয়ে যদি বিশাল বড় রাস্তা থাকে, সে পানিগুলো যাওয়ার জন্য কিন্তু আসলে বিশাল বড় একটা ড্রেনের সরেজ লাইন বা যেটাই বলেন, বৃষ্টি পানিগুলো কোথায় যাবে সেটার জন্য কিন্তু অবশ্যই একটা বড় ধরনের একটা ড্রেন প্রয়োজন হয়। সেই কারণে কিন্তু রাস্তার দুপাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসলে তার যে রাস্তাটা বানাচ্ছে সেটা একবারে হাই কোয়ালিটির রাস্তা হবে, সেই জন্য কিন্তু মোটামুটি বড় একটা ড্রেনের প্রয়োজন হয় দুপাশ দিয়ে। তো সেটাই কিন্তু তারা অলরেডি কাজটা শুরু করে দিয়েছে। তো আশা করি খুব শীঘ্রই হয়তো আমরা সেটার যে আপডেটটা বা যেই রাস্তার যে 104 ফিটের কাজটা সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে মনে হয়। যেহেতু দুপাশ দিয়ে অলরেডি তারা ড্রেনের কাজ শুরু করে দিয়েছে, তার মানে এটা খুব শীঘ্রই এটার যে বাকি যে কাজগুলো রয়েছে, বিশেষ করে আপনারা জানেন এই সে 104 ফিট রাস্তা যে ভাঙার জন্য যেই কাজটা, যেটা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা শুরু করবে। বিশেষ করে এই 104 ফিট রাস্তা বানাতে গিয়ে অনেকগুলো বাড়ি কিন্তু এই রাস্তার মাঝখানে পড়েছে। তো সেগুলো আসলে তারা ভেঙে ফেলবে বা উচ্ছেদ করবে। আর নয়তো আসলে মূলত যাদের দলিলপত্র আছে তাদের থেকে অধিগ্রহণ করে নেওয়া হবে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা দাবি করছে যে এখানে খুব অল্প কয়েকজন মানুষেরই আসলে জায়গা রয়েছে যেগুলো ভাঙতে হবে। তো সেগুলো তারা ক্ষতিপূরণ দিয়েই কিন্তু এখানে 104 ফিটের রাস্তা সেটা তারা তৈরি করছে। তো দর্শক, যেটাই হোক, যখন যেটা হবে ইনশাল্লাহ আমরা সবসময় আপডেট দিচ্ছি, আপডেট দিয়ে যাব। এবং ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, আসলে এখানে কোনো লুকোচুরি নেই। এখানে কিন্তু আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে ড্রেন করার জন্য রাস্তার এক পাশে কিন্তু অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছিল। এখন আরেক পাশে, বিশেষ করে যেখানে কাঠ বা গাছগুলো যে বিক্রি হয় সেই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন খনন করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক। এবং শুধু তাই না, খনন করার সাথে সাথে এই মাটিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মূলত যখন ড্রেন করা হয় তখন কিন্তু দুনো পাশ দিয়ে, বিশেষ করে মাঝখান দিয়ে ফাঁকা রয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাটিগুলো কিন্তু উঁচু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটার জন্য আসলে যাতায়াতের যে রাস্তাটা রয়েছে সেখানে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু এই মাটিগুলো তারা সরিয়ে ফেলতেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওতে এই যে ভেকুর আসলে নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিলো, কারণ এই ভেকুর উপরেই কারেন্টের তার, ডিস লাইনের তার, অনেক ধরনের তার ছিল। সেই কারণে আসলে এই ভেকু যে চালাচ্ছে তার খুবই কষ্ট হচ্ছিলো, দেখে তাই মনে হলো, তাই বললাম। যাক দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু সাথে সাথে সরিয়ে ফেলা হচ্ছে। এবং দেখা যাচ্ছে সামনে কিছু অংশে এই খনন করার ফলে দোকানপাটগুলো ভেঙে যেতে পারে। সেই কারণে অলরেডি যে দোকানের শাটারগুলো দোকানদার বা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা নিজ উদ্যোগে সরিয়ে ফেলছে। আর খুব শীঘ্রই আসলে দর্শক, দুপাশে যখন আপনার ড্রেনের কাজ শুরু হয়ে যাবে, তো দেখা যাবে যে যখন সামনে বাড়তে থাকবে তখন কিন্তু ভাঙতে ভাঙতে সামনে আগে বাড়বে। তো দর্শক, আমরা চাচ্ছিলাম রেগুলার আপনাদেরকে আপডেট দিতে। তো কামরাঙ্গীরচর যে 104 লেনের যে প্রজেক্টের কাজটা সেটা তারা অলরেডি শুরু করেছে। আমরা ইনশাল্লাহ, যেহেতু আমরাও শুরু থেকেই আমরা শুরু করলাম, আশা করি শেষ পর্যন্ত আমরা থাকবো। যখন যেটা হচ্ছে আমরা রেগুলার আপনাদেরকে যে সঠিক যে আপডেটটা সেটা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমাদের সাথে সবাই থাকবেন। আমরা কিন্তু দর্শক অনেক কষ্ট করি, পরিশ্রম করি, আপনাদের জন্যই প্রতিনিয়ত নিউজ করি। আর আপনারা যারা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা অবশ্যই সত্য কথা বলি, সবসময় ন্যায়ের সাথে থাকার চেষ্টা করি। বিশেষ করে নদী নিয়ে আমাদের কাজ। আর সিবিডি যে প্রকল্পটা বা 104 ফিটের যে প্রকল্প সেটা কিন্তু আলাদা। তো এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলতেছে তারা 104 ফিটের রাস্তা এটা তারা করবেই। এবং তার প্রেক্ষিতে অনেক মানুষ বাধাও সৃষ্টি করেছিল বা মিছিল মিটিং করেছিল, বাধার সৃষ্টি না, মূলত মিছিল মিটিং করেছিল বা আন্দোলন করেছিল যাতে 104 ফিটের রাস্তাটাও না হয়। বাট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলেছিল যে না, তারা অটল ছিল, তারা বলছিল যে তারা 104 ফিট রাস্তা করবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তারা কিন্তু তাদের যে কথা সেটা কিন্তু তারা রেখেছে। তো দর্শক, এইভাবে এগিয়ে যাচ্ছে কামরাঙ্গীরচরের উন্নয়নমূলক কাজ 104 ফিট রাস্তার। আর বর্তমানে যে রাস্তাটা রয়েছে অনেক বড়ই রয়েছে, আমার মনে হয় না এই যে অংশে বর্তমানে কাজ হচ্ছে সেই অংশে না হলেও 60 ফিট মনে হয় রয়েছে। তো যেহেতু এখন দুনো পাশ দিয়ে ভাঙা হচ্ছে, 104 ফিট না হলেও এর কাছাকাছি হবে। আমার মনে হয় দুনো পাশ দিয়ে আরও ভাঙা হবে, কারণ 104 ফিট কিন্তু এই দোকানপাট ভাঙলেও হয় না। আমার মনে হয় এই পাশ থেকেও ভাঙতে হবে অর্ধেক, আবার ওই পাশ থেকেও কিছুটা হলেও ভাঙতে হবে।
তো দর্শক যেটাই হোক, আমরা সামনে হয়তো আরও দেখতে পাবো যে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কী করে। আর তারা যেহেতু উন্নয়নমূলক কাজ শুরু করেছে, আমার মনে হয় নির্বাচনের আগেই আমরা এটার কিছু একটা দৃশ্যমান দৃশ্য দেখতে পাবো। তো দর্শক আমরা চেষ্টা করব যখনই যেটা হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরার। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি।